অলওয়েজ রিমেম্বার অন থিং, একটি কথা সব সময় মনে রাখবেন, আপনি যার সাথে লেনদেন করেন, যার সাথে আপনি ওঠা বসা করেন, যার সাথে আপনার আদান প্রদান হয়, যার সাথে আপনার লেনদেন হয়, যার সাথে আপনি ওঠা বসা এরপরে অনুকরণ করেন, যার আদর্শ গ্রহণ করেন, যাকে বন্ধু হিসেবে গ্রহণ করেন, যার সাথে আপনার ভালোবাসা রাজ কিয়ামতে হাসরের দিনে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতে হাসরের দিনে তার সাথে একই সারিতে একই কাতারে তার সাথে আপনার হাসর নাসর হবে। হাদিসের পরিভাষায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মার উমা মান আহাব্বা, আপনি হাসর নাসর হবে যাকে আপনি ভালোবাসেন, যার সাথে আপনি ওঠা বসা, যার সাথে আপনি লেনদেন, যার সাথে আপনার বন্ধুত্ব, যার সাথে ভালোবাসা রোজ কিয়ামত হাসরের দিনে তার সাথে আপনি হাসর নাসর হবে। জাস্ট নাও ক্যান ইমাজিন ইট, আপনি এখন চিন্তা করেন আপনার ওঠা বসা কার সাথে, আপনার ওঠা বসা কার সাথে, কোন সন্ত্রাসী ডাকাতি রাহাজানি করে, ছিনতাই করে, মারামারি কাটাকাটি করে, মুনাফিক, এরপরে কাফেরদের সাথে ওঠা বসা করে, মুনাফিকদের সাথে ওঠা বসা করে, এরপরে ইসলামের দুর্নাম গায়, ইসলামের বিরোধিতা করে, ইসলামের কাজ করতে চায় না, শুধু স্বার্থের জন্য নিজের স্বার্থের জন্য কাজ করে, তাদের সাথে কি আপনার ওঠা বসা হয়? তাহলে কিয়ামত হাসরের দিন তাদের সাথে আপনি হাসর নাসর হবে। নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে পরিভাষায় একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী তুমি কিয়ামত কখন হবে চিন্তা নিয়ে আসো, ওই কিয়ামতে বিচার দিনে, ওই বিচার দিবসের জন্য কি রেডি তুমি রেখেছো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কিছুই না, কিছুই রেডি করে রাখি নাই, কিছু আমল রেডি করে রাখি নাই, তবে ইল্লা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাব্বা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে আমি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ভালোবাসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসো রোজ কিয়ামত হাসরের দিনে তার সাথে তোমার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। তুমি যাকে ভালোবাসো, যার সাথে তোমার লেনদেন আদান প্রদান করা হয়, ভালোবাসা আদান প্রদান করে, যাকে আদর্শ হিসেবে গ্রহণ করো, রোজ কিয়ামতে হাসরের দিনে তার সাথে তোমার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন কিয়ামত হাসরের দিনে যার সাথে যারা আদান প্রদান হবে, কিয়ামত হাসরের দিনে কোন সন্ত্রাসী ডাকাতি ছিনতাই রাজনী যারা করেছে, যারা কিয়ামতের দিন হাসরের দিনে যারা ডাকাতি হিসেবে, সন্ত্রাসী হিসেবে যারা উঠবে, তাদের সাথে যাদের লেনদেন হয়েছে, ওঠা বসা হয়েছে, কিয়ামতের দিন তারা বলবেন, ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আ রাসূলি সাবিলা, কিয়ামতের হাসরের দিনে জুলুমবাজরা তারা তাদের হাত কামড়িয়ে বলবে, হায় হায় আজকে আফসোস, হায় হায় আজকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ যদি অনুসরণ করতাম কতই না ভালো হয়ে যেত। তারা আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযি ফুলানা খলিলা, আজকে যদি আমরা তাদেরকে, যদি কাফেরদেরকে, বেনামাজিদেরকে, ডাকাত ছিনতাই করে, নিজের স্বার্থের জন্য কাজ করে, নিজে পলিটিক্যাল করে, শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য, নিজের স্বার্থ যদি হাসিল করার জন্য সবকিছু করেছে, সেই ডাকাতের সাথে, মুনাফিকের সাথে আমার ওঠা বসা হয়েছে, আজকে যদি তাদের সাথে যদি বন্ধুত্ব যদি না হতো কতই না ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। কিয়ামত হাসরের দিনে তারা আফসোস করবে যে আমার যদি ওঠা বসা যদি কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সাথে যদি হতো, যদি নামাজের সাথে যদি হতো, মুমিন বান্দাদের সাথে যদি হতো, মুত্তাকি বান্দাদের সাথে যদি হতো, তাহলে কতই না ভালো হয়ে যেত। এই আফসোস করবে কিয়ামত হাসরের দিনে, কারণ তার হাসর নাসর হবে কাফেরদের সাথে, মুনাফিকদের সাথে, তার হাসর নাসর হবে মদ গাজারু, তারপরে নেশাখর, এরপরে বেনামাজি, তার সাথে হাসর নাসর হবে, যার সাথে আদান প্রদান হবে, যার সাথে ভালোবাসা হবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পরিভাষা বলেন, আলমার উম্মা মান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার লেনদেন, তার সাথে ভালোবাসা লেনদেন হবে, কিয়ামতের দিন তার সাথে হাসর নাসর হবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মাস-সাদিকিন, ওই বান্দা শোনো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, সাদিক বান্দা যারা আছে, যারা সত্যবাদী, তাদের পক্ষে তোমরা থাকো, তাদেরকে সাপোর্ট করো, তাদেরকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সাদিক বান্দা যারা আছে, যারা নেককার বান্দা, আল্লাহ প্রিয় ভাজন যারা, তাদের সাথে ওঠা বসা করা, তাদের সাথে বন্ধুত্ব করা তৌফিক দান করুন। আমিন।